কিছু লোক এখন প্রচার করে বেড়াচ্ছে একটা দল নাকি জান্নাতের টিকিট বিক্রি করতেছে। এরম প্রচার করতেছে না, এদিক হচ্ছে না, এরম প্রচার হচ্ছে না, আমরা নাকি জান্নাতের টিকিট বিক্রি করতেছি, এ কথা কিছু লোক বলতেছে না। আমি চ্যালেঞ্জ করলাম, সাদা কাগজ আমি সই করে দিয়েছি, আপনি এখানে লিখে দেবেন একটা হুজুরির নাম বলেন যিনি বলেছে যে ওই দল করলে জান্নাতে যাওয়া যাবে। একটা হুজুরির নাম বলেন। 4টে দল এখন উপস্থিত আছে, কয়টা? অথবা 10টা দল উপস্থিত আছে। এই 10টা দলের ভিতর থেকে আপনি 1 মিনিট গবেষণা করুন তো কোন দলে ভালো লোক বেশি। কোন দলের নাম বলবেন না? কোন দলের লোক, কোন দলে ভালো লোক বেশি? নিশ্চয়ই টুপিওয়ালাদের দলে ভালো লোক বেশি। এই কথা বলেন না কেন? তাহলে টুপিওয়ালাদের দলে ভালো লোক বেশি, এদের পরে আল্লাহর রহমত। আর যেই দলে খারাপ লোক বেশি ওই দলে আল্লাহর লানত। ওই দলে যদি আপনি সাপোর্ট করেন ওদের সঙ্গে হয় জান্নাত নয় জাহান্নাম। কিছু লোক এখন প্রচার করে বেড়াচ্ছে একটা দল নাকি জান্নাতের টিকিট বিক্রি করতেছে। এরম প্রচার করতেছে না, এদিক হচ্ছে না, এরম প্রচার হচ্ছে না, আমরা নাকি জান্নাতের টিকিট বিক্রি করতেছি, এ কথা কিছু লোক বলতেছে না। আমি চ্যালেঞ্জ করলাম, সাদা কাগজ আমি সই করে দিয়েছি, আপনি এখানে লিখে দেবেন একটা হুজুরির নাম বলেন যিনি বলেছে যে ওই দল করলে জান্নাতে যাওয়া যাবে। একটা হুজুরির নাম বলেন, একটা হুজুরির নাম বলেন, একটা হুজুরির নাম বলেন। আমরা জান্নাতের টিকিট বিক্রি করি না ভাই, আমরা জান্নাতে যাওয়ার পথ দেখাই। এই আমার কথা বুঝতে পেরেছেন আপনারা? আমার কথা বুঝতে পেরেছেন? আমরা কি জান্নাতের টিকিট বিক্রি করি? আমরা জান্নাতে যাওয়ার কি দেখাই? আজকেও জান্নাতে যাওয়ার পথ দেখাচ্ছি। আমি জান্নাতের টিকিট বিক্রি করতে আসিনি, আমি জান্নাতের পথ দেখাচ্ছি। যদি এই পথে তুমি চলো জান্নাতে যেতে পারবা, আজ যদি না যাও লানত প্রাপ্ত দলের ভিতরে থাকবা। এর মানে কি আমি জান্নাত বিক্রি করে গেলাম? এর মানে কি আমি জান্নাত বিক্রি করে গেলাম? হ্যাঁ, আমাদের টুপিওয়ালাদের ভিতরে 2-1 জন থাকতে পারে, একেবারে যে নেই তা না। ওগুলো মূর্খ, ওগুলো বোঝে না, ওগুলো না বুঝতাই তারা বলে। সেদিনকে দেখলাম এক লোক মিডিয়ার সামনে এসে বলতেছে আমি এতদিন জামাত করতাম, আজকে তা জামাত করব না। কেন ভাই তুমি জামাত করতে, তোমার মুখে লাল দাড়ি, গায়ে পাঞ্জাবি, মাথায় টুপি, জামাত করতে করবে না কেন? কয় ওরা মোনাফেক, ওদের কথা ঠিক নেই, ওরা টাকা পয়সা তুলে বিভিন্ন চাঁদাবাজি করে, আমিও দল করব না। তো বলার পরে মিডিয়ার সামনে দিয়ে চলের পরে সাংবাদিকরা কিছু দূর যাওয়ার পরে বলতে ভাই শোনেন শোনেন শোনেন, আপনি যে জামাত ইসলাম করবেন না বলে মিডিয়ার সামনে বক্তব্য দিয়ে গেলেন, তো আপনি জামাত ইসলাম করেন কত বছর আগের থেকে? তো বলতে ওসব প্রশ্নের উত্তর দিতে পারবো না আমি বলেছি যেটা ওইটাই ঠিক, আমি আর জামাত ইসলাম করবো না। তো বলতে আপনি করেছেন জামাত ইসলাম করতেন? তো বলতে করিয়ান না করি ওটা পরের কথা, আমি তো বলি তো গেলাম আমি জামাত ইসলাম করবো না। তা বলতে আপনি কর্মী না রকম? কর্মীর ওখানে আমি জীবনে বুঝিও না। তা আপনি যে বললেন জামাত ইসলাম করবো না, কয় ভাই আমি বলিনি, আমার বলাইছে, আমি বলিনি, আমারে কি করা হয়েছে। তা বলতেছে আপনি আগে কি করতেন? কয় যে দল পালাই গেছে ওই দল করতাম। তো এখন টুপি, কয় এখন টুপি আর দাড়ি রেখে জামাত ইসলাম সেজেলাম, কিন্তু আর হইল না, ধরা গিয়ে গেছে। এই জাতীয় কিছু টুপিওয়ালা লোক এসে বলতে পারে যে আমরা জান্নাতের টিকিট বিক্রি করতেছি, কিন্তু জামাত ইসলামের একজন রকম, একজন বায়াতের কর্মী, সে নারী হোক আর পুরুষ হোক, দলিল দেন তো সেই লোকটা বলেছে জামাত ইসলাম করলে জান্নাতে যাওয়া যাবে। চরমনার একটা লোকের ভালো লিডারের নাম বলুন তো, সে বলেছে জামাত ইসলাম করলে জান্নাতে যাওয়া যাবে। ওরে ভাই, দল করি নাজাতের আশায়, আল্লাহ নাজাত দেবে কিনা ওটা আল্লাহর ব্যাপার, কিন্তু দল করলেই ভেস্তে যাওয়া যাবে না। দল করি আপনি বিড়ি কাটানবেন, দল করি আপনি মাল টানবেন, দল করি আপনি চুরি করবেন, জামাত ইসলাম করে নামাজ পড়বেন না, জামাত ইসলাম করে পরের মাল ফাঁকি দিয়ে খাবেন, আর আল্লাহ দায় পড়ে গেছে তোমার মতন ওই ফাঁকিবাজে জান্নাত দেবা, তাই না? জামাত জান্নাতের টিকিট বিক্রি করে না, জামাত জান্নাতের সেই পথ দিয়ে চলো, তুমিও মুক্তি পাবো, আমিও মুক্তি পাবো। কথা ক্লিয়ার? কয়টা বললাম? আচ্ছা একটি কি বলবো না মোনাজাত করে দেবো? আচ্ছা একটি কি বলবো না মোনাজাত করে দেবো? বলবো? আচ্ছা একটি বললি বলে এখনো 20 মিনিট না, অত না, অত আর কয়েকটা মিনিট লাগবে, বলবে, শুনবেন তো শুনবেন তো শুনবেন তো ভাই। আমি আর এই এলাকায় আমার আর দাওয়াত হবে বলে আমার মনে হয় না ভাই। আচ্ছা হবার দরকার নেই, তবে আজকে যে ওয়াজটা করতে, এই ওয়াজটা তো ফেব্রুয়ারি মাস পর্যন্ত যাক,
তারপরে ফেব্রুয়ারি মাসে যেয়ে যদি আল্লাহ বাতাস পরিবর্তন করে দেয় তখন আবার খোঁজাখুঁজি করলে হবে। তবে ফেব্রুয়ারি মাস পর্যন্ত নিজানের জন্য আর 4টে জিনিস বাকি আছে, বলবো? তাহলে একটা লোকও যেন ওঠে না, পেশাব করার নাম করেও যেন না ওঠে। ওয়াকুলুনা লিল্লাযিনা কাফারু হাউলাই আহাদা মিনাল্লাযিনা আমানু সাবিলা। তারা কাফেরদের বলে ভালো আর মুসলমানদের বলে খারাপ। এদের পরে আল্লাহর কি? এদের পরে আল্লাহর কি? এদের পরে আল্লাহর কি? লানত। এবার আসুন 5 নম্বরে যাই। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন মাহুম মিনকুম ওয়ালা মিনহুম। তাদের 5 নম্বর না কয়টা 4 নম্বর দোষ হচ্ছে তারা তোমাদের দলেও না, তাদের দলেও না। তারা হিন্দু না, মুসলমানও না, তারা খ্রিস্টানও না, পুরোপুরি মুসলমানও না। তারা 2 কুল বোঝায় রাখে, একুলও থাকে ওকুলও থাকে, এদিকও চুমো খায় ওদিকও চুমো খায়। আল্লাহ বললেন এদের পরে আল্লাহর লানত। যদি কোনো হিন্দু ভাই বাজারে দোকানে বসে থাকেন অথবা কোনো হিন্দু ভাই যদি আমার মাহফিলে এসে শুনতে থাকেন, আমি আপনাদের জ্ঞাতার্থে বলি, সারা বছর বিভিন্ন দল দেখলেন, একবার টুপিওয়ালাদের দেখেন নাই। একটাবার টুপিওয়ালাদের পরীক্ষা করে দেখুন। টুপিওয়ালারা যদি আপনাদের শান্তি দিতে না পারে, টুপিওয়ালারা যদি আপনার মাল সম্পদ হেফাজত করতে না পারে, আমরা টুপিওয়ালারা আপনাদের দ্বারস্থ হব না একটা সাপোর্টের জন্য। একটাবার টুপিওয়ালাদের সাপোর্ট করে দেখেন, আপনার মাল সম্পদ আপনি হেফাজতে থাকবেন এদেশে। বলেন তো টুপি কি বলে? হিন্দুদের কোনো ধর্ম কর্ম, কোনো মহিলার হাত ধরে টানা, কোনো মহিলার সঙ্গে ধর্ষণের কাজে জামাত ইসলাম চরমনার কোনো হুজুররা জড়িত? বলেন জড়িত? কিন্তু হাজারো প্রমাণ দেখাতে পারি। এর আগে সরকার গঠন করেছে, আবার সরকার গঠন করতে যাচ্ছে। এরা অনেক নেতাকর্মী হিন্দুদের মাল আত্মসাতের কাজে জড়িত। এই কথা বলেন না কেন? কথা বলেন না কেন? সুতরাং আল্লাহ বলতেছে তারা প্রকৃত মুসলমানও না, প্রকৃত কাফেরও না। তারা 2 কুল বোঝাই রেখে সর্বনাশ করে। এদের পরে আল্লাহর লানত, এদের পরে আল্লাহর লানত, এদের পরে আল্লাহর লানত। ওয়াহলিফুনা আলাল কাযিবি ওয়া হুম ইয়ালামুন। তারা জেনে বুঝেই মিথ্যা কথা বলে। জেনে বুঝে কি করে? এরকম কথা বাজার ঘাটে ছড়াচ্ছে না? ছড়াচ্ছে না? এই কথা বলেন, ছড়াচ্ছে কি ছড়াচ্ছে না? ভাই দয়া করে আপনাদের কাছে অনুরোধ করি, আপনারা এবার ক্ষমতায় যান, আগামীতেও যান, তারপরেও যান, কিন্তু মিথ্যা কথা বললেন না। মিথ্যা কথা বললে আপনার প্রতিটা কথা রেকর্ড করছে কে? জোরে বলেন, রেকর্ড করছে কে? আপনি যখন মিথ্যা কথা বলে বাড়ি যান, আপনার স্ত্রী ভ্যানে যাওয়ার সময় আপনার কথাটা শুনেছে। বাড়ি যাওয়ার পরে জিজ্ঞেস করে, ওই বাজারে বক্তৃতা করতেছিল রাত্রি এই বেলা 3:10 তুমি? তো বলতে হ্যাঁ। তা তুমি এইরকম একটা মিথ্যা কথা বললি কেন যে হুজুরাও মুখে ধর্ষণ করিস? কসে ওটা ভোটের কথা বলতেই হয়। তখন স্ত্রী বলে কি, তোমার সঙ্গে আজকের থেকে আমার সম্পর্ক শেষ। তুমি থাকো তোমার দল নিয়ে, আমি থাকি আমার দল নিয়ে। এরকম অনেক বাড়ি নেতা আছে, নেতা করে ওই দল আর মহিলা করে জামাত ইসলামী চরমোনাই হেফাজত তাবলীগ। এরকম মহিলা আছে না? এরকম মহিলা আছে না? খোলে খোলে মা যায় বৈঠাকে আর উনি যায় হুজুর ঠেঙাতি। মা বলে, বাবা পেটে যদি একটা গরু ধারণ করতাম তাও আল্লাহ খুশি হইতো, কিন্তু তোর মতন ছেলে পেটে ধারণ করে আমার পেটটাই কলঙ্কিত হয়ে গেছে। এই জন্য যারা মিথ্যা কথা বলে তাদের পরে আল্লাহর কি? এই কথা বলেন, তাদের পরে আল্লাহর কি? আ'আদ্দাল্লাহু লাহুম আযাবান শাদীদা। আল্লাহ বললেন এই গুণগুলো বললাম, এই দোষগুলো বললাম, এই দোষগুলো যাদের উপরে আছে, যাদের দলের ভিতরে এই দোষগুলো আছে, তাদের জন্য রয়েছে কঠিন আযাব। ইন্নাহুম মা কানু ইয়ামালুন। কারণ তারা জেনে বুঝেই মিথ্যা শপথ করেছে, এই কারণে তাদের এই আযাব,
এবার তারা কত নিকৃষ্ট কাজ করেছে জেনে বুঝে। এইবার খুবই গুরুত্বপূর্ণ, যারা আসেন নাই চলে যাচ্ছেন তারা 1 মিনিট ওখানে দাঁড়াই শোনেন। যারা বাজারে বাদাম বিক্রি করতেছেন বাদামটা বেচাকেনা বাদে 1 মিনিট শোনেন। এবার দুটো কথা, খুব কঠিন কথা, সেটা হচ্ছে ইত্তাখাযু আইমানাহুম যুন্নাহ। পরবর্তী দোষ হচ্ছে তারা মাঝে মাঝে টুপি পরে, মাঝে মাঝে পাঞ্জাবি পরে, মাঝে মাঝে তসবিহ নেয়, মাঝে মাঝে মসজিদের আগের কাতারে যেয়ে বসে থাকে। এই যে দাড়ি, এই যে টুপি, এই যে দাড়ি, এই যে তসবিহ, এই যে পাঞ্জাবি, এগুলো এরা জাতিরে ধোঁকা দেওয়ার জন্য ঢাল স্বরূপ ব্যবহার করে। কি স্বরূপ ব্যবহার করে? এই কথা বলো যুবকেরা, কি স্বরূপ ব্যবহার করে? এরা সারা বছর টুপি পরে না, কিন্তু জানুয়ারি মাস থেকে টুপি পরা শুরু করবে। এই কথা বলেন, কথা বলেন, এ জাতি আছে না আছে না? এ জাতি আছে না নাই? আচ্ছা বলুন তো, ঢাল কি সব সময় কাজে লাগে? কোন সময় কাজে লাগাইতে হয়? যুদ্ধের সময়। তাছাড়া ঢাল কিন্তু 12 মাস কাজে লাগে না। এরাও টুপি আর দাড়ি সব সময় ব্যবহার করে না, ভোটের সময়। এই ধোঁকা দেওয়া জাতি আমার সামনে আছে, আপনাদের সামনে আছে, এ বাজারে আছে। এদের পরে আল্লাহর কি? এদের পরে আল্লাহর কি? এদের পরে আল্লাহর কি? আবারও বলছি, কোন সূরা? কয়টা? 4টা। নেসা কয়টা? মুজাদালার কত নম্বর? কত নম্বর? 14, 15, 16, 17। 14, 15, 16, 17। আর নেসার কয়টা? 51, 52, 53। 4 আর 3 কত? এই 7টা আয়াতের ভিতরে কয়টা দোষ? 7টা। 7টা দোষ যাদের ভিতরে আছে তাদের পরে আল্লাহর কি? তার ভিতরে এখনকার দোষ হচ্ছে তারা মাঝে মাঝে দাড়ি টুপি ব্যবহার করে। আসরের নামাজ মাঝে মাঝে 2-3 বার পড়ে। যাচ্ছে ভোট চাতি, আহলে হাদিস মসজিদে আজান হয়েছে, আগে হয় না পরে হয়? তো ওখানে নামাজ পড়ি নিল, নেবার পরে কিছুদূর যাওয়ার পরে এখন কিন্তু আজান 2-3 বার হয়। 4:30 একটা হয়, 4টে একটা হয়। এখন 4:30 যেখানে হয়েছে ওখানে নামাজ পড়ি, আসসালামু আলাইকুম আমার মার্কা, তাহলে আহলে হাদিস পড়ি একবার সালাম দিয়েছে, জায়গা 4:30 আজান দিয়েছে, সেখানে একবার পড়ি কি করেছে, এবার 4টে আর এক জায়গায় আজান দিয়েছে, ওখানে দেখি নামাজ পড়ি তা কর্মীরা বলতে, স্যার শুনেছি আসরের নামাজ একবারের বেশি পড়া যায় না, আর আপনি যে অনেকক্ষণ এই নির্বাচনী ক্যাম্প করে আসতেছেন, উজু করলেন না, মাঠে পেশাব করেছিলেন, পানিও নেননি, অথচ আজকের আসরের নামাজ আপনি 3 বার পড়লেন, স্যার এ কোন শরিয়াতে আছে? তখন স্যার রেগে মেগে বলে, চুপ কর, এটা নির্বাচনী নামাজ, এতে উজু করা লাগে না, মুখে পানি নেওয়াও লাগে না। এরকম লোক আমার সমাজে না থাকলেও খুব তাড়াতাড়ি আসবে, খুব তাড়াতাড়ি আসবে, খুব তাড়াতাড়ি আসবে। এদের পরে আল্লাহর কি? এই মুসলমান বীর পুরুষের মতন বলেন, এদের পরে আল্লাহর কি? ফাসাদু আন সাবিলিল্লাহ। এরা আব্বার আইন প্রতিষ্ঠা করতে চায়, স্বামীর আইন প্রতিষ্ঠা করতে চায়, নেতার আইন প্রতিষ্ঠা করতে চায়, কিন্তু কোরআনের আইন প্রতিষ্ঠা করতে এরা কোরআনের আইন প্রতিষ্ঠার কাজে কি করে? বাধা দেয়। ধরে নিলাম জামাত ইসলাম, চরমনাই, হেফাজত আর খেলাফত, এরা 4টে ইসলামী দল এক হয়েছে। এই 4টে ইসলামী দল সব খেজুর গাছ মার্কা প্রতীক, সব খেজুর গাছের ইসলাম। আর আপনাদেরটা হলো মদিনার ইসলাম। আপনাদেরটা কি ইসলাম? আপনাদেরটা মদিনার ইসলাম। আসুন আগামী শুক্রবারের দিন আপনি মদিনার ইসলামের নেতা ভোটে দাঁড়াবেন, সামনের শুক্রবারে বাজার মসজিদে আপনার ইমামতি করা লাগবে। যারা মদিনার ইসলাম প্রতিষ্ঠা করার জন্য আপনাদের কাছে আসবে তাদের বলবেন কি, ভাই মাগরিবের নামাজ আর এশার নামাজ আসবেন কেন? আসার পরে বলবেন যে আজকের মাগরিবের নামাজ ইমামতি আপনি করেন। আরে ভাই আমি এসেছি ভোট নিতে, আমি ইমামতি করব। কয় আপনি 4 লক্ষ মানুষের ইমাম হবেন বলে আমার কাছে সমর্থন চাচ্ছেন, 200 লোকের ইমামতি করেন। তখন কি বলবে জানেন? ভাই আমার জোহরে আর আসরে দিয়েন, মাগরিব আর এশায় আমি
মাগরিবার এশায় আমি, তাহলে যারা মাগরিবার এশায় জাহিরি কেরাত বলে ইমামতি করতে অক্ষম, তাদেরকে আমাদের এই 4 লক্ষ মানুষের ইমাম হওয়ার দরকার নাই। কথা বলেন, কথা বলেন, এই কথা বলেন। তাহলে আগামীতে তাদেরকে নেতা বানাবো যারা কোরআন সহি করে পড়তে পারে, যারা টুপিওয়ালাদের দলের লোক। এই জন্য কোন বাতিল মুনাফিকরে ইমাম বানাবো না, আগামী দিনের ইমাম বানাবো কোরআনওয়ালাদের। কারা কারা রাজি আছেন? 2 হাত উঁচু করে আল্লাহরে দেখা। হয়ে গেছে, হয়ে গেছে। এইবার আল্লাহ বলতেছে এই দোষগুলো জিহাদি তুমি বর্ণনা করলে কার কথা? এই কথা যাদের, এই দোষগুলো যাদের ভিতরে আছে, লান তুগনিয়া আনহুম আমওয়ালুহুম ওয়ালা আওলাদুহুম মিনাল্লাহি শাইয়্যা উলাইকা সাহাবুন নারি হুম ফিহা খালিদুন। হুজুর আপনি না প্রিন্সিপাল হুজুর, ঠিক আছেন না? এখানে আলেম আছেন কারা কারা বলেন তো? আলেম আছেন হাত তোলেন কারা? মসজিদের ইমাম আলেম আছেন? ও ভাই, আমি যে কয়টা আয়াতের কথা বলেছি, একটা আয়াতের অর্থ কি ভুল বলেছি ভাই? ও ভাই, আমি কি আয়াতের অর্থ ভুল বলেছি? এটা আল্লাহ পাক বলতেছে, লাং মানে কোশ্চিন কালেও নয়। লান তুগনিয়া আনহুম আমওয়ালুহুম, ওই নেতারা যাদের ভিতরে এই 7টা দোষ আছে, এরা যদি ক্ষমতায় যায়, এরা যদি মসজিদ বানিয়ে দেয়, এদের ছেলেরা যদি হাফেজ হয়, এরা যদি কোনো হুজুরির লজিং নিয়ে খেতে দেয়, এদের ভাত, এদের টাকা, এদের দান সদকা কোনোটাই আল্লাহর দরবারে কবুল হবে না। উলাইকা আসহাবুন নারি হুম ফিহা, এরা অনন্তকালের জন্য জাহান্নামে থাকবে। সুতরাং আমরা আগামী দিনে এই জিনিসগুলো জেনে বুঝে মিথ্যা শপথকারীদের সঙ্গে থাকব। এবার শেষ কথা একটা বলবো, এতক্ষণ যা বলেছি ধর্মের কথা, একটা রাজনীতির কথা বলবো, একটা মাত্র একটা রাজনীতির কথা বলবো ভাই। বিএনপির ভাইরা মন খারাপ করেন না, আমি আপনাদের বিরুদ্ধে একবারও কিছু বলিনি ভাই, এখনো বলবো না ভাই, কারণ আপনারা ক্ষমতায় যাবেন আমি বুঝতে পারতিস ভাই। 290টা আসন আপনারা পেয়ে গেছেন ভাই। তবে যেভাবে আপনাদের লোকেরা একজন আর একজনের ছুরি মারতেছে, যেভাবে একজন আর একজনেরা গরু চুরি করে নিয়ে যাচ্ছে, যেভাবে পুকুর চুরি করতেছেন, জমি চুরি করতেছেন, যেভাবে মানুষের ক্ষতি করতেছেন, এই ক্ষতি যদি ফেব্রুয়ারি মাস পর্যন্ত যায়, তো বাংলাদেশের 300 এমপি পাস করার কথা, আপনারা 900 এমপি পাস করবেন। এই সুন্নত যদি আপনারা কি রাখেন, চালু রাখেন, তাহলে 900 এমপি হওয়ার সম্ভাবনা আছে। এই জন্য দয়া করে কেউ কারোর পিছনে না লেগে নিজের দলকে সংশোধন করুন। জামাত ইসলামের বলি, আপনারা হুজুর মানুষ, জনগণ যদি সাপোর্ট দেয় তো ক্ষমতায় যাইয়েন, কারোর পিছনে কাটি দিয়েন না, কাটি দেবাদবি করেন না। কাটি দেবাদবি করলে আল্লাহর কাছে ধরা খাবেন। কথা বলেন ঠিক না বে ঠিক? আচ্ছা বলেন তো, জনগণ ভালো মন্দ বোঝে না? বোঝে না? একটা পাগল দোকানে ভিক্ষা নিতে গেছে, দেশের একটা 1 টাকার কয়েল, পাগল চোখ মোটা করে তাকাই থাকবে, 1 টাকা কেন 5 টাকা দিতে পারলি না? এই তুই না পাগল, পাগল বলি 1 টাকা নেব? তাহলে পাগল 1 টাকা আর 5 টাকা বোঝে, যশোরের মানুষ বুঝবে না? এই কথা বলেন, যশোরের মানুষ বুঝবে না? কোনটা ভালো আর কোনটা মন্দ আমরা বুঝবো না? তাহলে ইচ্ছা করে যদি খারাপের পক্ষে সাপোর্ট দেয়, আল্লাহর কাছে কৈফিয়ত দেওয়া লাগবে না? লাগবে না? তাই বিএনপির ভাই, জামাতের ভাই, আমলিগের ভাই, চরমনার ভাইদের কাছে একটা রাজনীতির কথা বলবো মাত্র। এতক্ষণ সব ধর্মের কথা বলেছি, যাওয়ার সময় একটা রাজনীতির কথা বলবো, মন খারাপ করবেন? তাই যদি না করেন বলবো তো, একটা মাত্র একটা রাজনীতির কথা বলবো ভাই। শেষে কোরআন দিয়েই, কোরআনের বাইরে না, আল্লাহ বলতেছেন আমলাহুম নাসিবুম মিনাল মুলক। হুজুর, আমলাহুম নাসিবুম মিনাল মুলক, মুলকুন মানে কি? রাজত্ব, রাষ্ট্র, দেশ, বাংলাদেশ, পাকিস্তান, ভারত, গোটা দেশ মুলক। জিজ্ঞেস করছে আমলাহুম নাসিবুম মিনাল মুলক, এই 7টা দোষ যে দলে আছে, আজ যে দলের কর্মীরা ওই 7টা দোষ মাথায় নিয়ে ভোট চাচ্ছে, তাদের কি তোমরা ভোট দিয়ে কি ক্ষমতায় বসাচ্ছ নাকি?
মুলকুন, রাষ্ট্রের ক্ষমতা কি তাদের হাতে দিচ্ছ নাকি? তারা ক্ষমতায় যাক এটা কি চাচ্ছ? যদি চাও, সাতক্ষীরার জিহাদি 2 ঘন্টায় সে হাতে পায়ে ধরে আমার কোরআন ওলট পালট করে বুঝিয়ে যাবার পরেও যদি আমলাহুম নাসিবুম মিনাল মুলক, রাষ্ট্রের ক্ষমতা এই খুনিদের হাতে দাও, কে জিজ্ঞেস করছে? ফাইজাল্লাহ ইয়াতুনা নাসা নাকিরা, ওরা যদি ক্ষমতায় যায় সব ওরা খেয়ে ফেলবে। তিল, নাকিরা শব্দের অর্থ হচ্ছে তিল, নাকিরা শব্দের অর্থ সরিষার কোনা, নাকিরা শব্দের অর্থ একটা তিলকে 7 ভাগ করলে যতটুকু এরে বলে নাকিরা, এই নাকিরা পর্যন্ত মানে তিল করি পর্যন্ত তোমাদের দেবে না, সব ওদের দলের লোকেরা ভাগ করে খাবে। কে বলতেছে? আচ্ছা, আল্লাহ এত খুঁটি খুঁটিয়ে বলল, তারপরেও কি বুঝতে বাকি রয়েছে আগামী দিনে কাদের সাপোর্ট করব? এরপরেও কি বুঝতে বাকি রয়েছে আগামী দিনে কাদের সাপোর্ট করব? তাহলে আমরা 54 বছর পর একটা সুযোগ পেয়েছি। যশোরের মুসলমানেরা শুনে রাখো, এই সুযোগটা যদি কাজে লাগাতে না পারি 100 বছর মারি খাওয়া লাগবে। সেই 100 বছর মারি খাবেন না শান্তিতে থাকবেন, সিদ্ধান্তটা আপনারাই নেবেন। তাহলে আমি কি এতক্ষণ পরে শেষ ওয়াদা করতে পারি যে আমাদের সামনে যত বিপদ আসুক, মুসিবত আসুক, আগামী দিনে আমরা কোরআন শরীফ ছেড়ে দেব না, হুজুরদের থেকে দূরে সরে যাব না, যে কোনো কায়দায় কোরআন জাতীয় সংসদে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করব? এ কথা কি আপনাদের কাছে আমি আশা করতে পারি? কারা কারা কোরআনের পক্ষে থাকবেন? শেষ মোনাজাতের আগে হাত তুলে দেখান। নারায়ে তাকবীর, আল্লাহ নারায়ে তাকবীর। আস্তে মা বোনেরা, আপনারা যেখানে বসে ওয়াজ শুনতেছেন, ছোট্ট করে হাত তুলে আপনাদের চ্যানেল আল্লাহরে দেখাই দেন। আপনার হাত উঁচু করাটা ফেরেশতা দেখুক আমরা কিসের পক্ষে। কারা কারা কোরআনের পক্ষে তারাই হাত তোলেন, যাদের কোরআনের পক্ষে নেই তাদের হাত তোলার দরকার নেই। এখন যারা হাত তুলতেছে না বুঝতে হবে আবু জেহেলের লোকেরা কোরআনের পক্ষের লোক না। তাহলে আমি কিন্তু কোনো দলের পক্ষে বলিনি, আমি ইসলামের পক্ষের কথা বলেছি, আমরা কোরআনের পক্ষের কথা বলেছি। আমরা কি কোরআনের পক্ষে থাকতে চাই? হাত উঁচু করে রাখেন। আল্লাহ 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 আল্লাহ, আমি 2 ঘন্টা ধরে ধরে এই কোরআনের কথা বলে তোমার পাগলদের বুঝাই শেষ পর্যন্ত তোমার দরবার পর্যন্ত নিয়ে হাত উঁচু করে গেলাম। আল্লাহ দয়া করে ওয়াদার পরে আমাদের টিকে থাকার তৌফিক দান করে দাও। এখানে যত নারী আছে, যত পুরুষ আছে, সবাইকে আল্লাহ তুমি কোরআনের সৈনিক বানায়া দাও। অন্য কানের কথা শুনে অন্য কারোর মত এবং পথের পরে না যেয়ে কোরআনের পথে থাকতে পারি তৌফিক দিয়ে দাও। দয়া করে আল্লাহ তুমি আমাদের দেশটা একটা বারের জন্য কোরআনের দেশ বানাইয়া দাও। একটা বারের জন্য আমাদের দেশটারে কোরআনের দেশ বানাইয়া দাও। একটা বারের জন্য আমাদের দেশটারে কোরআনের দেশ বানাইয়া দাও। আমিন সুম্মা আমিন বিজিকা আমিন বিনতিনানিকা আমিন ইয়া আল্লাহু ইয়া রাব্বুল আলামিন আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا إننا آمنا فاغفر لنا ذنوبنا وقنا عذاب النار. رب ارحمهما كما ربياني صغيرا وقل رب ارحمهما كما ربياني صغيرا. মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান আল্লাহ, তুমি তোমার কুদরতি নয়নে তাকায় দেখো, রাত 9:30টার সময় আলোচনা করার জন্য মাইক পেয়েছিলাম। দেখতে দেখতে এখন কখন জানি 12টা বেজে গেছে। 2 ঘন্টা 15 মিনিট ধরে ধরে 2 ঘন্টা সময় ধরে ধরে সূরা নেসার 3টা আয়াত, সূরা মুজাদালার 4টা আয়াতের পরে ভিত্তি করে তোমার পাগলদের বুঝালাম কার পরে তোমার লানত, কোন দলের পরে তোমার অভিশাপ, কোন গোষ্ঠীর পরে তুমি অসন্তুষ্ট। শেষ পর্যন্ত তাদের সাপোর্ট করলে কি হবে সেটাও তুমি বলে দিয়েছো, সেটাই জাতির সামনে বোঝালাম। অবশেষে সবাই মিলে 2 হাত পেতে ভিক্ষা চাইতেছি, বাবু এই কোরআনের মাহফিল আমাদের নাজাতের জরিয়া বানায়া দাও। কোরআনের মাহফিলের আয়োজন যারা করলো, শোনার জন্য যারা আসলো, বলার জন্য আমরা যারা আসলাম, আর এই কোরআনের মাহফিলকে টিকায় রাখার জন্য যারা পয়সা দিল,
সময় দিল, শ্রম দিল, টাকা দিল। কিয়ামতের দিন মুসিবতের কালে এই মাহফিল আমাদের সকলের নাজাতের জরিয়া বানায়া দিও। গভীর রজনীতে হাত তুলেছি, কত লোকের মা নাই, কত লোকের আব্বা নাই, দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন, মাতৃকুলে পিতৃকুলে শ্বশুর কুলের মানুষগুলো মন